স্কিনে একদম টোটালটা মানে বসে গেছে। এখন এরপর চেঞ্জেসটা কি করে আসলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিউটের এই ফেসিয়ালটি। এটা আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে প্রায় অনেক দিন আগে, তো করা হচ্ছিল না, ভাবলাম সামনে একটা বিয়ে বাড়ি, তো চলো এটাকে করে নিই। এটা কিন্তু একদমই কেমিক্যাল ছাড়া। তোমাদেরকে তো আমি পুরোটা বলেই দিলাম যে কোনটা কি কি স্টেপ আছে। এখানে টোটাল 6টা আছে নিউডের, তো সবটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে এটা মোস্ট মানে ভাইরাল একটা প্রোডাক্ট ছিল যে নিউটের, এটা একটা ফেসিয়াল, তো আমি এখন সেটাই করব। তো লেটস গো, বেশি কথা না বলে চলো করি আর তোমাদেরকে লাইভ রেজাল্টটা দেখাই যে আমার স্কিনটা জাস্ট কি হতে চলেছে। সো ম্যাজিকটা জাস্ট তোমরা দেখো। তো চলো, এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম যে এখানে 6টা মোট আছে। স্টেপ 1, স্টেপ 2, এইভাবে করে স্টেপ 3, এরকম করে 6টা আছে। তো 6 নাম্বার পর্যন্ত আমি এটা করব অবশ্যই, আর এখনই তোমাদের সাথে করে যে শেয়ার করব। তো চলো, প্রথমত তো আমি 1 নম্বরটা নিয়ে, সেটা হলো ক্লিনজিং মিল্ক অবশ্যই। আর এটা কিন্তু কোনো রকম বাইরের তোমাদের যে মানে খারাপ জিনিসগুলো থাকে, তো অনেক রকম এফেক্টিভ জিনিস, তো সেগুলো কিচ্ছু না, অনেকটাই ভালো প্রোডাক্ট। আমি এটা এর আগেও করেছি, তো ভাবলাম তোমাদের সাথে কেননা রিভিউটা দেওয়াই যেতে পারে। তো চলো নিউডের এটা তোমাদেরকে আজকে করে দেখাবো, ভীষণ ভালো প্রোডাক্ট এটা। তো চলো লেটস গো। আর এই ফেসিয়ালটা আমি সত্যি কথা বলছি, আমি বাইরে কোনোদিনই কোনো পার্লারে গিয়ে ফেসিয়াল করি না। তোমরা যারা আমার পুরনো ফলোয়ার্স আছো তারা সবাই জানো। এটা আমি বাড়িতেই আজকে করব, যেহেতু এটা ভীষণই ভালো। তো আমি এখানটা দেখো সুন্দর করে বান করে নিয়েছি। চলো এখন করবো, আর হাত অবশ্যই পরিষ্কার আছে, ধোয়া। তো প্রথমে যেটা আছে হচ্ছে ক্লিনজিং মিল্ক। এটা হচ্ছে 1 মিনিট থেকে 5 মিনিট, এখানটা দেখো লেখা আছে 1 মিনিট থেকে 5 মিনিট, এটা লেখা আছে। তো চলো এখন আমি এটা করে নিই ঝটপট করে। তো ফার্স্ট এই যে খুললাম, আর 250 টাকার মতো হয়তো পড়েছিল। তো এই যে ফার্স্ট মিল্ক ক্লিনজিং, আর সেন্টটা ভীষণ ভালো। চলো মেখে নিই। ঠিক করেছি কোনো রকম পার্লার ফার্লার কিছুতে যাব না। একটু একটু যদি বেঁচে থাকে অবশ্যই সেটা বরকেও করিয়ে দেবো, নয়তো রেখে দেবো, অন্য একদিন হয়ে যাবে। এটাকে এখন ভালো করে স্কিনের সাথে মাসাজ করে নেব, আর মাসাজ কিন্তু তোমরা কেউ ভুল করবে না, তাহলে কিন্তু আরো খারাপ হতে পারে। তো আমরা যেহেতু দেখো সবসময় বাইরে যাই, তারপর বাইরে বেরোলে নানা রকম গাড়ির ধুয়ো ধুলো, আর এখন যে পরিমাণ দূষণ ছড়াচ্ছে, তো আমাদের স্কিনটা ভীষণ ডাল হয়ে যায় অনেক সময়। তো সেই জন্য এটা করছি। আর ফেসিয়াল করলে অনেক সময় বোঝা যায় যে মুখের একটা জ্বালা জ্বালা হয় বা কিছু, তো আমার কিন্তু সেরকম একদম ফিল হচ্ছে না। তো চলো, ভালো বা খারাপ আমি তোমাদেরকে সবটাই বলবো, যেহেতু এটা কোনো রকম প্রমোশন ভিডিও না। সো এটা আমার নিজস্ব পার্সোনাল, আমি জাস্ট তোমাদেরকে শেয়ার করবো যে কেমন হয়। যেহেতু আমি এর আগে করেছি, আমি একটু ভালো রেজাল্ট পেয়েছি, তো তোমাদেরকেও বলবো। তো চলো, ভালো করে প্রথমে 4-5 মিনিট এটাকে ক্লিন করে নিতে হবে। আর তোমাদেরকে আজকে একদম লাইভ দেখাবো যে এটা করে কি আমার স্কিনটা কতটা চকচক করছে। তো চলো ভালো করে একটা ফার্স্ট স্টেপটা মাসাজ করে নিই। আর এই যে ওপর নিচ, চোখের নিচ, ব্ল্যাক হেড, সমস্ত জায়গা কিন্তু দেখো অনেক সময় আমরা বাইরে যাই ভীষণ দূষণ পড়ে যায়, তো সেগুলোকে কিন্তু তোলার জন্য এই মাসাজটা বেস্ট। তো আমার মনে হলো যে নিউটের ফেস ওয়াশটি কিন্তু সত্যিকারেরই কোনো রকম কেমিক্যাল ছাড়া, একদমই নেচার্স। তো ভাবলাম সেই জন্যই তোমাদেরকে করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই তো একদম দীর্ঘ 4 থেকে 5 মিনিটের আমি একটু বেশিই করেছি, আর স্কিনে এটা পুরোটা এরকম করে দেখো শুকিয়ে গিয়েছে ম্যাসাজ করতে করতে। তো এখন আমি ভিজা টাওয়াল নিয়ে আসছি, তোমরা যে কোনো পরিষ্কার যেটা পাবে সেটা দিয়েই মুছবে। তো চলো এখন এটাকে সুন্দর করে মুছে নেব। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ। ভালো করে এটাকে মুছে নেব, তোমরা চাইলে ধুয়েও নিতে পারো মুখটা। দেখো মুছে নিয়েছি, জাস্ট দেখতেই পাচ্ছ। চলো এখন নেক্সট স্টেপে যাব আমরা। এখন আমরা দেখো চলে এসেছি নিউটের স্টেপ 2-তে। এটা হচ্ছে তোমরা 5 মিনিটের মতো মাসাজ করে নিতে পারো, আমি 10 মিনিটও করে নিতে পারি। তো যতক্ষণ এটা স্কিনে ভালো করে বসে যায় জিনিসটা, বেশ সফট সফট লাগছে এখনই। তো এটা হচ্ছে এই যে নিউটের
তো চলো এখন আমরা হচ্ছে ফেস স্ক্রাব করব। স্ক্রাব তো জানোই, একটুখানি ফার্স্টে মাসাজ করে তারপর একটু হালকা হালকা করে লাগিয়ে রাখতে হয়। সো এখন আমরা এটাই করব। এই যে এটাকে এখন ভালো করে লাগিয়ে নেব। তো ব্যাস, আরো একদিন আমি এটা দিয়ে করতে পারবো। মানে ফেসটাকে মাসাজ করে নিতে হবে। প্রায় 5 মিনিট আমি পুরো সুন্দর করে স্ক্রাবটাকে মাসাজ করে নিয়েছি আর একটুখানি রেখেছি। তো চলো এখন এটাকে সুন্দর করে জল দিয়ে একদম ধুয়ে চলে আসবো। ওটা একদম শুকিয়েও গিয়েছে, একটু যখন টান টান মনে হবে তো তখন জল দিয়ে ধুয়ে নেবো। দেখো ধুয়ে চলে এসেছি আর কতটা ক্লিন লাগছে সত্যি, সমস্ত রকম ট্যান সবকিছু উঠে যায়। তো চলো আমি আর বেশি কথা বলবো না, তোমাদেরকে আমি প্রথমে বলেছি যে রেজাল্টটা আমি দেখাবো। তো চলো এবার 3 নম্বর আমরা স্টেপে চলে যাই। এটা হচ্ছে ম্যাসেজ ক্রিম। আর এইটা কিন্তু একটু অনেকক্ষণ, মানে এটা 10 মিনিটের মতো একদম সুন্দর করে এটাকে মাসাজ করতে হবে, মাসাজ ক্রিম যেহেতু। তো চলো এটা করে নিই। একটা দেখো, ফেসিয়ালের মধ্যে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো এই মাসাজ ক্রিম। আমাদের স্কিনটা কতটা হাইড্রেট আর কতটা গ্লো করবে সেটা কিন্তু পুরোটাই আমাদের মধ্যে থাকে। অবশ্যই তার জন্য বেশি করে জল খেতে হবে আর ফলও খেতে হবে। তার সাথে সাথে কিন্তু স্কিনেরও ভালো করে যত্ন করতে হবে। তাই বলছি ফেসিয়ালের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হলো কিন্তু মাসাজ ক্রিম। এইভাবে বিয়ে বাড়ি যাওয়া হয়ে যাবে। তো আমি মুখটাকে একটুখানি শুকিয়ে নিয়েছিলাম। আর এবার যেটা করব, এবার হচ্ছে নিউটের ফেস মাস্ক। তো এটা আমার সব থেকে ফেভারিট পার্ট। এটা হচ্ছে পুরো জাস্ট মুখে দিয়ে জাস্ট 10 মিনিটসের জন্য বসে থাকো। চলো এটা এবারে করে নিই। লাগিয়ে নেবো ফেস মাস্কটা। দিয়ে যায় ধরো 10 মিনিটস, 15 মিনিটও লাগতে পারে স্কিনের শুকানোর ব্যাপারে। তো ততক্ষণ চলো একটু থাকবো সময় ধরে, দেন মুখটাকে ওয়াশ করে নেবো। এটা দিয়ে কিন্তু দেখো 10 মিনিটসের মতো বসেছিলাম, তবে আমার একটুখানি বেশিই লেগেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, জাস্ট একদম ফেস মাস্কটা দিয়ে ধুয়ে এসেছি। এখন হচ্ছে আমি দেবো এটার মধ্যে আমাদের সবার লাস্ট প্রায় চলে এসছে। এটা হচ্ছে গোল্ডেন একটা এই যে সিরাম। ভীষণ পুরো গন্ধ। তো সিরামটা দেখো পুরো চিকচিক করছে, একদম গোল্ডের। জাস্ট এটাকে লাগিয়ে নিচ্ছি, একদম পুরো চিকচিক। সিরামটাকে সুন্দর করে লাগিয়ে নেব পুরো ফেসে, কপালে, নাকে, সব জায়গাতে লাগিয়ে নেব। সিরামটা আমার স্কিনে একদম টোটালটা মানে বসে গেছে। এখন যেটা লাস্ট লাগাবো, ওয়ান অফ দ্য মোস্ট লাস্ট, সানস্ক্রিন। আমাদের স্কিনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। কোথাও বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন দিয়ে নেবে। চলো সানস্ক্রিনটা দিয়ে নিই। তো কেমন লাগলো তোমাদের আজকের এই স্কিন কেয়ারটি অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই বলো। আর নিউডের সম্বন্ধে যদি তোমরা কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদেরকে বলবো রেজাল্ট। আর তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখতেই পাবে এরপর চেঞ্জেসটা কি করে আসলো। আর মাসে কিন্তু একবার করে অবশ্যই ফেসিয়ালটা করবে। তাহলে দেখবে তোমাদের কিন্তু ডেড স্কিনগুলো আস্তে আস্তে খুব সুন্দর করে আর নতুন করে মানে স্কিনটা ভীষণ সফট আর ভীষণ একটা গ্লো ফিল করতে পারবে। তো চলো তাহলে টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।